বন্ধুরা, সামনে ঈদ এবং বাংলাদেশের প্রত্যেকটা মানুষকে আমি বলবো যে বর্তমানে আমরা যে নিউজগুলো পাচ্ছি, বাংলাদেশকে রক্ষা করার জন্য বাংলাদেশ সেনাবাহিনী যেভাবে মরণপণ তারা প্রতিজ্ঞা করেছে যে শেষ রক্তবিন্দু পর্যন্ত তারা দেখে নেবে, তারা বাংলাদেশকে রক্ষা করবে। দেখুন, আজকে একটা নাম বলবো আমি, ব্রিগেডিয়ার জেনারেল হুমায়ুন কায়ুম, 72 পদাতিক ব্রিগেড কমান্ডার বাংলাদেশ সেনাবাহিনী। আমি স্যারকে স্যালুট জানাই। তিনি একটা কমেন্টস করেছেন, আপনারা দেখেছেন যে কীভাবে সার্জিস আলমের সাথে তিনি ডিল করছিলেন। এই যে ন্যাশনাল ক্রিমিনাল পার্টি, এনসিপিকে আমি বলি ন্যাশনাল ক্রিমিনাল পার্টি, কারণ তারা ক্রিমিনালের মতো বিভিন্ন জায়গায় মাস্তানি, দাঙ্গা ছড়ানোর চেষ্টা, আগুন দেওয়া, লুটপাট করা, চুরি বাটপাড়ি, এগুলো তো আছে, এগুলো তো আসলে বলার মতো কিছু নাই। তো তাদেরকে কিভাবে ডিল করছিল আপনারা দেখেছেন, অনেকে ভিডিও দেখেছেন। সেজন্য আমি ব্রিগেডিয়ার জেনারেল হুমায়ুন কায়ুম স্যারকে স্যালুট দিচ্ছি। তিনি একটি কমেন্টস করেছেন, আমার খুবই ভালো লেগেছে এবং আমার কাছে মনে হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী, সশস্ত্র বাহিনী বাংলাদেশকে রক্ষা করবে। আমার এটা আমি ডিটারমাইন হয়ে আপনাদেরকে বলছি যে বাংলাদেশ সেনাবাহিনী বাংলাদেশকে রক্ষা করবে। আমি এতটুকু আপনাদেরকে এনশিওর করছি, এটাই হচ্ছে আমাদের জন্য সবচেয়ে খুশির সংবাদ। দেখুন, তিনি বলেছে শরীরের যতক্ষণ রক্ত আছে, ইউ আর নট গোয়িং টু প্রমোট এনিওয়ান যে দেশের বিরুদ্ধে করে, মানে শেষ রক্তবিন্দু দিয়ে হলেও যারা কিনা দেশের বিরুদ্ধে কাজ করবে তাদেরকে কোনোভাবেই প্রমোট করতে দিবে না। আপাতত স্ট্যান্ডিং হলো যে জনগণের অসুবিধা করে, ভ্যান্ডালিজম, নাশকতা করে, মবের নামে যে আগুন লাগায়, গড়দৌড় ভাঙচুর করে, এই পার্টিটাকে বার্তা দেওয়া যে না, এটা করার সুযোগ নেই এখন। মানে আপনারা জানেন যে ইদানিং কারা নাশকতা করেছে, কারা ভাঙচুর করেছে, কারা মানুষ হত্যা করেছে, কারা আগুন লাগিয়েছে, এই দলটাকে বলছে, স্পষ্টতে বলছে যে এই দলটাকে তিনি বলেছেন যে পার্টিটাকে বার্তা দেওয়া যে না, এটা করার আর সুযোগ নেই। মানে মোট কথা হচ্ছে যে বাংলাদেশে এই যে তাণ্ডব, 5ই আগস্টের পরের যে তাণ্ডব সেটা তো আছে, 5ই আগস্টের যে তাণ্ডব, যেভাবে মেটিকুলাস প্লেনে ছাত্রদেরকে হত্যা করে আওয়ামী লীগের উপর চাপিয়ে দেওয়া এবং শেখ হাসিনাকে তার পজিশন থেকে সরানোর জন্য যেভাবে আসলে তারা নাশকতা করেছে, সেই জায়গা থেকে আমাদের সেনাবাহিনী, সশস্ত্র বাহিনী তারা শক্তিশালী অবস্থানে নিয়েছে এবং তারা প্রকাশ্য বলছে এবং তারা মাঠে আছেন, বারবার বলছে, তারা প্রতিনিয়ত এই ক্রিমিনালগুলোকে ধরছে এবং প্রতিনিয়ত তারা পরিবেশটাকে কন্ট্রোলে রাখার চেষ্টা করছে। আমি স্যালুট জানাই ব্রিগেডিয়ার জেনারেল হুমায়ুন কায়ুম স্যারকে এবং আমি প্রত্যেকটা নাগরিককে বলবো বাংলাদেশের সেনাবাহিনী, সশস্ত্র বাহিনীর পাশে দাঁড়ান। এবং আপনারা দেখেছেন শুধু সেনাবাহিনী নয়, আমাদের বিমান বাহিনীর প্রধান স্যারও বলেছেন যে দেশের সার্বভৌমত্বের প্রশ্নে আমাদের ভূমি, এক বিন্দু ভূমিও এই অপশক্তি, বিদেশি অপশক্তির হাতে যেতে দিবে না বাংলাদেশ। বিমান বাহিনী, সশস্ত্র বাহিনী, সেনাবাহিনী, তো আমি বিমান বাহিনী, নৌবাহিনী এবং আমাদের সেনাবাহিনী, 3 বাহিনীকে, সশস্ত্র বাহিনীকে স্যালুট জানাই এবং তাদের পাশে থাকার জন্য সকলকে, তাদেরকে নিয়ে অনেক প্রহসন হচ্ছে, বাংলাদেশের 20 কোটি মানুষকে আমি অনুরোধ করব আমাদের সশস্ত্র বাহিনীর পাশে থাকুন, তাদের পক্ষে থাকুন, তারা বাংলাদেশকে রক্ষা করবে, এই বিশ্বাসটা রাখুন। আমি স্যালুট জানাই, সবসময় বলি যে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান তার যে কৃতিত্ব বর্তমান সময়ে বাংলাদেশকে রক্ষা করার জন্য যেভাবে তিনি কাজ করে যাচ্ছেন, আমি তাকে স্যালুট জানাই। আমি আশা করব বাংলাদেশের সকল মানুষ তাকে সাপোর্ট করবে। থ্যাংক ইউ সো মাচ।